নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মোমো। আজকে মোমোটা করব সোয়াবিন দিয়ে। তা চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। তো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে সোয়াবিনটা সেদ্ধ করতে দেবো। কড়াই দিয়ে দিচ্ছি জল। তো সোয়াবিনে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এদিকে সোয়াবিনটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি মোমোর জন্য ময়দাটা মেখে নেবো। দিয়ে দেবো লবণ আর দেবো একটু সাদা তেল। ভালো করে মাখিয়ে নেবো। ময়দার সঙ্গে ভালো করে ময়ামটা আমি মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এদিকে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। আর এদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি জল থেকে ছেঁকে সয়াবিন গুলো তুলে নিচ্ছি একটা বাটিতে। তো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি মোমোর জন্য একটা চাটনি বানিয়ে নেব। কড়াই দিয়ে দেবো কিছুটা জল। তো চাটনির জন্য আমি টমেটোটা সেদ্ধ হতে দেবো। তার আগে আমি একটুখানি এই সামনেটা কেটে দেবো, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সামান্য একটু এরকম করে কেটে দেবো। তো আমি টমেটোটা এবার জলে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন। এবার এটাকে ঢেকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। তো এখানে সয়াবিন গুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জল চিপে চিপে এরকম একটা চপার নিয়েছি, এই চপারে একটু চপ করে নেব। এটা আমি মিক্সিতে করব না, মিক্সিতে করলে পরে একদম পেস্ট হয়ে যাবে, তখন ভাল লাগবে না সয়াবিনের মোমোটা খেতে। এই দেখুন, আমি এরকম করে সয়াবিন গুলো করে নিয়েছি। আমি অল্প অল্প করে করে নিচ্ছি, কারণ চপারটা ছোট, একবারে ধরবে না সয়াবিন গুলো। তো সয়াবিন গুলো আমি রেডি করে নিয়েছি। এবারে এর সঙ্গে কিছু উপকরণ মেশাবো মোমোর পুরটা বানানোর জন্য। এখানে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ, একটু রসুন কুচনো, সামান্য একটু আদা বাটা, কুচনো কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, সামান্য লবণ দেবো, সয়াবিনে লবণ দেয়া আছে, সামান্য একটু চিলি সস। এখানে আমি আরেকটা মশলা দেবো, এই যে রেস্টুরেন্ট ম্যাজিক মশলা। এটা আপনাদের কাছে না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন, তাতেও ভালো লাগবে। সামান্য পরিমাণে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। এবার সবগুলো ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এদিকে মোমোর পুরটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমার চাটনির জন্য টমেটো সেদ্ধ হয়ে গেছে, এটা তুলে নেবো। আর এটা একটু ঢেকে রাখছি পুরটা। এই দেখুন টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এটা তুলে আমি একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। তো এই দেখুন খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, এবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, এবার চাটনিটা তৈরি করে নেব। সামান্য দেব সর্ষের তেল। তেলে আমি অল্প একটু হলুদ দিচ্ছি, সামান্য একটু আদা বাটা। আদাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জল, সামান্য দেবো একটু ভিনিগার, আর দেবো স্বাদ মতো চিনি, আর দেবো একটু টমেটো সস। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা চাটনি তৈরি করে নেব। তো চাটনিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার এদিকে সবকিছু রেডি হয়ে গেছে, এবার ময়দাটা আমি আর একটু ভালো করে মেখে নেব। আর ময়দাটা
দেখুন মেখে রেখেছিলাম বলে কতটা সুন্দর নরম হয়ে গেছে। এখন এটাকে আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে একটু মেখে নেবো। এটা থেকে আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নেবো, এরকম করে। একদম লুচির থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, কারণ এটাকে একটু খুব পাতলা করতে হবে, নাহলে মোমোটা কিন্তু মোটা মোটা হয়ে যাবে। এবার এগুলোকে আমি বেলে নেবো ছোট ছোট করে। এই দেখুন আমি বেলে নিচ্ছি একদম পাতলা করে। আর এই দেখুন প্রথমে একটা বেলে দেখলাম কেমন হয়। আপনারা সাইজটা যেমন খুশি করে নিতে পারেন, একটু বড় ছোট। আর এটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে, নাহলে মোমোটা মোটা মোটা হয়ে যাবে। এবার আমি পুরটা দিয়ে দেবো 1 চামচ। এবারে মোমোর এখানে মুড়ে নেবো, এই দেখুন এরকম করে করে ভাঁজ করে। এবার এই দিকটা ধরে এর সঙ্গে এরকম করে জয়েন করে দিলাম। দেখুন একটা মোমোর শেপ তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম করে করে আমি মোমোগুলো তৈরি করে নেব। তা আপনারা তো বাজারে কিনে খান মোমো, একবার বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি একদিন বাড়িতে বানিয়েছিলাম, সেটা ডিম দিয়ে বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তো এরকম করে ডিম দিয়েও খুব ভালো লাগে খেতে। তো ঘরে সবসময় চিকেন না থাকলেও এরকম সোয়াবিন দিয়ে ডিম দিয়ে করে খাবেন, ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কতগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি, আর একই সাইজের, আর কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কতগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, সবগুলো একই রকম। তো এই মোমোগুলো আমি এবারে স্টিম করব। কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, আর এখানে একটা ফুটো থালা নিয়েছি। আর এই থালাটা একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেলটা মাখালে কি হয়, মোমোগুলো এই থালার সঙ্গে আটকে যাবে না। দেখুন এবার থালায় দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে। এবার এটা আমি স্টিমে বসাবো। তা আমি এবারে কড়াই বসিয়ে দিচ্ছি। তা আপনাদের কাছে স্টিমার থাকলে সেটাতেও করতে পারেন, আমি এই কড়াইয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ওইদিকে 10-12টা মোমো স্টিম হচ্ছে, আর এইদিকে এই দেখুন আমি রেডি করে নিয়েছি, বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। আর ওদিকে স্টিম হতে হতে এগুলোও তৈরি হয়ে যাবে। তো এদিকে আমি কিছু মোমো তৈরি করা হয়ে গেছে, এটা স্টিম হতে হতে, আর এটা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো, ফুলে ফুলে গেছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। একটু সাবধানে নামাতে হবে, এখন গরম তো ফেটে যেতে পারে। তো মোমোগুলো কত সুন্দর হয়েছে, আমার তো জিভে জল চলে আসছে। আপনাদের যদি জিভে জল চলে আসে তাহলে চলে আসুন খেতে, আর ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। ঘরে সোয়াবিন থাকলেই এই মোমোটা তৈরি করে নিতে পারবেন। তো বাকি মোমোগুলো আমি এরকম করে একইভাবে স্টিম করে নেব। আর আমার মোমো তো অনেকগুলো বানানো হয়ে গেছে, আর ওগুলোই এখন খাওয়া দাওয়া করবো। কারণ সম্পূর্ণ আপনাদের দেখাতে গেলে পরে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো এগুলোও 15 মিনিট স্টিম করতে হবে।
তো মোমোগুলো তো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটা ভেঙে আপনাদের দেখাই, শুধু ভেঙেই দেখাবো না, খেয়েও দেখাবো। এই দেখুন ভিতরে পুরটাও কত সুন্দর ভর্তি আছে একদম। এবারে এটাকে সসে ডুবিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। একটু সস নিয়ে নিলাম। এরকম করে সসে লাগিয়ে খেতে হবে। দারুণ হয়েছে, দারুণ। দোকানের মোমোর থেকেও মনে হচ্ছে আমার কাছে বেশি ভালো হয়েছে। তা আপনারা একবার অন্তত এরকম করে খাবেন, দেখবেন দোকানের থেকে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তা আমার কাছে মোমোটা একটু বেশি প্রিয়। ছেলেরা বাজারে গেলে কখনো আমি মোমোটাই বেশি আনতে বলি। আর দারুণ নরমও হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে, আর একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগছে। তো এদিকে কিছুটা স্টিম হচ্ছে, বাড়ির ছেলেরা আছে খাবে। তা আপনাদের এই মোমো রেসিপিটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।